আপনার ছাদের নিচে থাকবে, আপনার খাটের উপরে থাকবে, আপনার দেওয়ালের ভিতরে থাকবে, আপনার কামাই খাবে, আপনার কাপড় পরবে, আর সে আরেকজন পুরুষের সাথে শুয়ে থাকবে। এটি যেমন আপনার সাথে শরীক করা হয়, আর আপনি আল্লাহর আসমানের নিচে থাকেন, আল্লাহর জমিনের উপরে থাকেন, আল্লাহর অক্সিজেন নেন, আল্লাহর পানি খান, আল্লাহর দেওয়া রিজিক আপনি ভক্ষণ করেন, আল্লাহর দেওয়া জীবজন্তুর মাংস আপনি খান, আর আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করবেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করবেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না। এজন্যই হচ্ছে ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় জুলুম। যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে না। যদি কোনো ব্যক্তি শিরক করার পরে তওবা না করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা যদি মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ আর গুনাহ নিয়ে হাজির হয়, আমার বান্দা যদি মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ আর গুনাহ নিয়ে হাজির হয়, কিন্তু আমার বান্দা যদি শিরক না করে, আমি আল্লাহ আমার সাথে যদি কাউকে শরীক না করে, আমি আল্লাহ তার চেয়ে বেশি ক্ষমাশীল, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তার সামনে হাজির হব, আমি তার সব গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যদি আপনি শিরক করেন, তাহলে ক্ষমা করা হবে না। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াইন হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। তার মানে আপনাকে আমাকে ধরে যদি আগুনে নিক্ষেপ করে, তাহলে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। শিরক হচ্ছে জঘন্যতম অপরাধ।